স্যার, এখন একটা শব্দ আমরা এখন খুব বেশি শুনে থাকি যে ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি। এটা আসলে কি এবং এটাতে কারা বেশি ঝুঁকিতে আছেন? হ্যাঁ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে পিএলআইডি এটাকে আমরা যদি ইলাবোরেট করি আমরা বলি যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মানে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা এটুকুলাকে আমরা ভার্টিব্রা বলি। ২ ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেই ডিস্কটা যদি পিছনের দিকে সরে যায় যে নার্ভের উপর কম্প্রেস করে তখন এই কন্ডিশনটাকে আমরা বলি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বা পিএলআইডি সংক্ষেপে এইভাবে বলা হয়। এটা আসলে আমাদের ইয়াং জনগোষ্ঠী এটাতে বেশি ভুগে থাকেন। অনেক সময় আমরা দেখি যে দীর্ঘক্ষণ বসে কাজ করছি, আমরা হঠাৎ করে উঠে ভারী কিছু একটু উঠাতে গেলাম, আমার কোমরের ডিস্ক প্রোল্যাপস হয়ে গেল। বা অনেক সময় অনেকে বলে যে বেসিনে মুখ ধুতে গেলাম, হঠাৎ করে স্যার কোমরে একটু ব্যথা অনুভব করলাম বা জুতা ফিতা বাঁধতে গেলাম। এবং অনেক সময় আমরা দেখি যে জিমে যে ভারী জিনিস উঠাতে যেয়ে অনেকে আক্রান্ত হন। তো এগুলো হলো কমন লাইফে আমাদের ঘটে থাকে। কিন্তু এটার পিছনের কারণ কিন্তু ওইটাই যে আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা আমাদের ব্যাক মাসেলগুলার স্ট্রেংথ কম থাকার কারণে এই সমস্যাটা ঘটে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের কোনো কিছু নিচু হয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা বলি হাঁটু গেড়ে বসে হাঁটুটা ভাঁজ করে বসে নেওয়া উচিত। মানে ঝুঁকে না, এটাকে এভয়েড করা। ব্যাকের যে মাংসপেশি লিগামেন্টগুলা সেগুলোর শক্তি ঠিক রাখার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ করা। এছাড়া আমরা কিছু জিনিস এভয়েড করতে বলি, যেমন হঠাৎ করেই ভারী জিনিস ওঠানো না। যেমন আপনি দেখেন একটা লেবার শ্রেণীর মানুষ, সে কিন্তু ২ মণ পর্যন্ত উঠায় ফেলছে, তার সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা আধা মণ উঠাইতে গেলে আমাদের সমস্যা তৈরি হয়। কারণ আমরা ওই কাজে অভ্যস্ত না। সো আমাদেরকে ওইটা করতে গেলে আমাদেরকে ট্রেন আপ হতে হবে এবং আমাদের নিয়ম মেনে করতে হবে। স্যার, আপনি পিএলআইডি নিয়ে জানাচ্ছিলেন। তো অনেক সময় এরকম হয় যে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে বা হালকা ঝিনঝিনে ভাব অনুভব হয়। তো স্যার, এটার কারণ আসলে কি? আমরা কিন্তু সায়াটিকার ক্ষেত্রেও দেখে থাকি যে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা বা হালকা ঝিনঝিনে ভাব অনুভব হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এটাকেও সায়াটিকার লক্ষণ বলতে পারি কিনা? আপনি সঠিক বলেছেন। আমরা সাইটিকা তখনই বলি যখন সাইটিক নামে আমাদের একটা নার্ভ আছে, সেই নার্ভে যখন চাপ লাগে বা নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় বা কম্প্রেশন হয় তখন আমরা এটাকে সাইটিকা বলে থাকি। সেই সাইটিকাটা কয়েকটা কারণে হতে পারে, যেমন আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন থেকে হতে পারে বা অনেক সময় দেখা যায় যে সাইটিক নার্ভটা আমাদের কোমরের যে অংশ থেকে বের হয়ে আসছে সেইখানে অনেক সময় অস্টিওফাইড তৈরি হয় আমাদের বোনসের মধ্যে, যেটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি। সেক্ষেত্রে নার্ভের উপর কম্প্রেস করে সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা ছড়িয়ে পায়ের দিকে চলে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে স্পাইনাল রিজনে কিছু আমরা বলি টিউমার বা এই জাতীয় কিছু হয়ে সেখানেও কিন্তু কম্প্রেশন হয়ে পেইনটা ছড়িয়ে যেতে পারে। তো আসলে কারণটাকে নির্ণয় করা জরুরি। তবে আমরা বেশ কয়েকটা কারণেই এই পায়ের দিকে পেইনটা ছড়িয়ে আসা, পাটা ঝিনঝিন অবশ হওয়া, পায়ে জ্বালাপোড়া অনুভব করা বা পায়ে শক্তি কম অনুভব করা এই ধরনের সমস্যা তৈরি করতে পারে।